হতাশা থেকে চোরাই পথে একটি দল ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা হলে প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শেষ দিনের নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন জামায়াত আমির। এখন থেকেই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার তাগিদ দিয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান 11 দলীয় জোটের নেতা শফিকুর রহমান। পাশবিক সঞ্চয়ের প্রতিবেদন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে কোনো জোটের নেতৃত্বাধীন দল হিসেবে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী। 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করছেন 297 প্রার্থী। সোমবার রাজধানীতে শেষ দিনের প্রচারণায় ঢল নামে 11 দলীয় কর্মী সমর্থকদের। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার তাগিদ দিয়ে জামায়াত আমির বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার আশা জানান। এখন থেকে সতর্ক পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। কোনো ভোট ডাকাত, কোনো জালিয়াত, কোনো ভোট চোর, কোনো অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন অন্ধকার গলিপথে হাঁটার চেষ্টা করছে বলে শঙ্কা প্রকাশ করেন 11 দলের শীর্ষ নেতা শফিকুর রহমান। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে। সকল শ্রেণী পেশা, লিঙ্গ, বর্ণের মানুষ, ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে। এই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আধিপত্যবাদ বিরোধী, গণতন্ত্র ও ইনসাফকামী জনগণের 11 দলীয় সকল প্রতীককে নির্বাচিত করার আহ্বান জানান জোট প্রধান। সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে বলেও প্রচারণার শেষ দিনে হুঁশিয়ার করেন তিনি। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।